আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে বলল মির্জা ফখরুল। এদিকে অপরিহার্য সংস্কার শেষে নির্বাচন, আইন উপদেষ্টা। এছাড়া দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার আকাঙ্ক্ষা, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আরও থাকছে, রাষ্ট্র ও জনগণ জামায়াতের হাতে নিরাপদ থাকবে সেলিম উদ্দিন। অন্যদিকে এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলল মেজর হাফিজ। আরও থাকছে, বাংলাদেশে নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। এবং সর্বশেষ জানিয়ে দেব, তিতুমির কলেজ শিক্ষার্থীদের দাবি না মানলে কাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে বলল মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা না দেওয়ায় আশাহত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রুত নির্বাচন হওয়াটা দেশের জন্য মঙ্গল। নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে। কেন বলছি সেটা আমাদের অভিজ্ঞতা থেকে। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হয়। কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাদের তো ম্যান্ডেট নেই। এর পেছনের শক্তিটা কোথায়? এজন্য এই সরকারকে চিন্তা করতে হবে যে প্রয়োজনীয় সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেন যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সব অভিজ্ঞতা আমাদের আছে। 1-11-এর সময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার কিংস পার্টি করার চেষ্টা করেছিল। ক্ষমতায় থেকে দল করবে, মানুষ সেটা মেনে নেয়নি। তারা নির্বাচন দিয়ে পালিয়েছিল। বিএনপির মহাসচিব বলেন, আমাদের প্রধান উপদেষ্টা 100 দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছে। ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন। তিনি বলেন, কেন নির্বাচনের কথা বারবার বলছি? কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় নয়। আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে, নির্বাচনের একটা রূপরেখা দিলে তারা পিছনে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। অপরিহার্য সংস্কার শেষে নির্বাচন বলল আইন উপদেষ্টা। অপরিহার্য সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের 100 দিন, আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কতদিন থাকবে, তাদের মেয়াদ কতদিন হবে, নির্বাচন কবে হবে। জবাবে আসিফ নজরুল বলেন, এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার আকাঙ্ক্ষা, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মঙ্গলবার 19 নভেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। হাসানাত বলেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।
রাষ্ট্র ও জনগণ জামায়াতের হাতে নিরাপদ থাকবে বলল সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধ হবে উল্লেখ করে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে আসলে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে। তিনি বলেন, জামায়াতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না, জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না। জামায়াতের প্রত্যেকটি লোক আলাদা আলাদা ব্যবসা ও চাকরি করে। উপার্জিত অর্থ থেকে আমরা একটা অংশ দলকে দিয়ে থাকি। আমরা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করি না। সেলিম উদ্দিন বলেন, জনগণ পরীক্ষামূলকভাবে বাংলাদেশকে যদি জামায়াতের হাতে তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়, তা আমরা ইনশাল্লাহ দেখাবো। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা মডেল থানার যুব বিভাগের উদ্যোগে ৭ নম্বর সেক্টরে ন্যায্য মূল্য সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছি, বেকার সমস্যার সমাধান করেছি। বাংলাদেশে যে রেমিটেন্স আসে তার একটা বড় অংশ আমাদের উদ্যোগের কারণে, আমাদের চেষ্টার কারণে আসে। এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলল মেজর হাফিজ। অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিএনপির নেতা হাফিজ আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুণী লোকই সরকার হোক না কেন, সেগুলো দুর্বল। অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন বলে আশা করি। জানা গেছে 2018 সালের 28 ডিসেম্বর ভোলার লালমোহন থানায় হাফিজ সহ 7 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটি করেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক। মামলায় আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলা বিএনপির নেতা বাবুল বিশ্বাসকে। তাকেও আদালত খালাস দিয়েছে। ট্রাইব্যুনালের ব্রেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফরেনসিক প্রতিবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মামলার চার্জ গঠনের দিনে 2 আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশে নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় কমনওয়েলথ। আজ মঙ্গলবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দল তাদের এই আগ্রহের কথা জানিয়েছে। আজ সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, কমনওয়েলথের প্রতিনিধিরা আলাপ করতে এসেছে। উনারা আমাদের সহায়তা করতে আগ্রহী, আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। উনাদের সঙ্গে অনেক কিছু নিয়ে মতামত আদান প্রদান হয়েছে। উনারা চাইছে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে উনারা সহায়তা করতে চান। এই আগ্রহ ও উদ্দেশ্য নিয়ে উনারা এসেছেন। বদিউল আলম মজুমদার আরো বলেন, সংস্কার কমিশন চাইলে কমনওয়েলথ সহায়তা করবে। তারা কোনো প্রেসক্রিপশন দিয়ে বা কোনো কিছু চাপিয়ে দিতে আসেননি। বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল প্রতিনিধি দলের প্রধান লুইস গ্রেভিয়েল ফ্রান্সিসকে সাংবাদিককে বলেন, তাদের কোনো সুপারিশ নেই, এটি আসবে সংস্কার কমিশনের কাছ থেকে। তারা কমিশনকে সহায়তা করতে পারলে খুশি হবেন। যেখানে যে ধরনের সহায়তা প্রয়োজন তারা তা দেখবেন। তিতুমির কলেজ শিক্ষার্থীদের দাবি না মানলে কাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এটিকে তারা বারাসাত ব্যারিকেড টু মহাখালী বলে উল্লেখ করেছে। মঙ্গলবার 19 নভেম্বর দুপুর 12:15টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে বিফ্রিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবেন। এই বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা 11টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। বিফ্রিং শেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে গতকাল সোমবার 17 নভেম্বর বেলা 11টার দিকে মহাখালীর রেল লাইনের উপর অবস্থান নেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের এই কর্মসূচিতে বন্ধ হয়ে যায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ।